রামধনুর রাজ্য। একদিন রামধনুর রাজ্য নামে এক আশ্চর্যজনক দেশ ছিল, যেখানে আকাশে সব রং ছিল জীবন্ত। প্রতিটি রং ছিল একটি শক্তির প্রতীক, এবং রাজ্যের সকল নাগরিকের মধ্যে তার প্রতিটি রঙের শক্তি ছিল। রাজ্যের কেন্দ্র ছিল এক বিশাল পাহাড়, যার শীর্ষে এক বিশেষ প্রাসাদ ছিল, যেখানে রাজা এবং রানী বসবাস করতেন। রাজ্যের প্রতিটি অংশের মানুষ নির্দিষ্ট একটি রঙের অধিকারী ছিল। লাল রঙের অধিকারী ছিল সাহসী সৈন্যরা, নীল রঙের অধিকারী ছিলেন জ্ঞানী পণ্ডিতরা, সবুজ রঙের অধিকারী ছিলেন কৃষকরা, আর হলুদ রঙের অধিকারী ছিল খুশি এবং আনন্দের দুঃখহীন মানুষ। তবে রামধনুর রাজ্যে একটি বিপদ আসন্ন ছিল, কারণ এক অন্ধকার রং, কালো, ধীরে ধীরে রাজ্যের দিকে ছড়িয়ে পড়ছিল। কালো রঙের শক্তি ছিল অদ্ভুত। এটি সব রঙকে ধীরে ধীরে মুছে ফেলতে শুরু করলো এবং তাদের উজ্জ্বলতা কমিয়ে দিল। রাজ্যের মানুষের মনে ভয় ছিল, এবং রাজ্যকে রক্ষা করার জন্য তারা রাজ্যপালনকারী একজন শক্তিশালী যোদ্ধার সন্ধানে বের হয়। সেই যোদ্ধার নাম ছিল মায়াবতী, এক তরুণী যিনি ছিল রামধনুর রাজ্যের সবচেয়ে শক্তিশালী রঙের অধিকারী। মায়াবতী তার মায়ের কাছ থেকে শিখে এসেছিল যে রামধনুর মধ্যে এক বিশেষ শক্তি লুকিয়ে রয়েছে, একটি রং যা কালো রঙের অন্ধকার শক্তিকে পরাস্ত করতে পারে। সেই রং ছিল ধ্বনি, অর্থাৎ শব্দের রং। এই রঙকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, তবে তা অন্য সমস্ত রঙকে আরও উজ্জ্বল এবং শক্তিশালী করতে পারে, এবং কালো রঙকে একেবারে নিশ্চিহ্ন করে দিতে পারে। মায়াবতী তার সাহসী বন্ধুদের সঙ্গে এক যাত্রা শুরু করল। তারা পেরিয়ে গেল পাহাড়, অরণ্য, নদী, এবং শেষ পর্যন্ত একটি রহস্যময়ী গুহায় পৌঁছাল। সেখানে তারা একটি প্রাচীন মন্ত্র খুঁজে পেল, যা কালো রঙের অন্ধকার শক্তি দূর করতে সক্ষম ছিল। মায়াবতী এবং তার দল মন্ত্রটি আবৃত্তি করতে শুরু করল, এবং ধীরে ধীরে রাজ্যের আকাশে রামধনুর সমস্ত রং আবার ফিরে এলো। কালো রঙের অন্ধকার শক্তি ম্লান হয়ে গেল, এবং রামধনুর রাজ্য আবার তার পুরনো উজ্জ্বলতা ফিরে পেল। রাজ্যে ফিরে আসার পর মায়াবতী তার শক্তি দিয়ে রাজ্যকে রক্ষা করল, এবং রাজ্যবাসী জানল যে সত্যিকার শক্তি শুধুমাত্র একত্রে কাজ করলেই সম্ভব। রংধনুর রাজ্যের সবাই আরও একত্রিত হয়ে একে অপরের শক্তি গ্রহণ করে রাজ্যকে আরও সুন্দর এবং শক্তিশালী করে তুলল। এভাবেই রামধনুর রাজ্য আবার শান্তি এবং সৌন্দর্যে ভরে গেল, এবং সকলের হৃদয়ে রঙের সত্যিকার শক্তি সম্পর্কে এক নতুন উপলব্ধি জন্ম নিল।